হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি নতুন রিলিজ হওয়া কিল মুভিটিকে, যেটি একটি অ্যাকশন এবং থ্রিলার মুভি। তো বেশি দেরি না করে চলো এই সুন্দর মুভিটাকে শুরু করা যাক। আশা করি তোমাদের এই মুভিটা অনেক ভালো লাগবে, বিশেষ করে যারা অ্যাকশন এবং থ্রিলার পছন্দ করো। মুভির শুরুতেই আমরা অমৃত এবং বীরেশ নামে দুজন বন্ধুকে দেখতে পাই, যারা এনএসজি কমান্ডার ছিল। তারা দুজন একটা মিশনে গেছিল, যার কারণে তাদের ফোনগুলো অফ রাখা হয়েছিল। তারা যখন মিশন থেকে ফেরার পর ফোন অন করে, তাদের মধ্যে একজন, যার নাম হলো অমৃত, সে যখন তার ফোন অন করে সে দেখতে পায় তার গার্লফ্রেন্ড তাকে অনেকগুলো মেসেজ এবং ফোন করেছিল, এবং সে তার সাথে সাথে ভয়েস মেলও পাঠিয়েছে, যেখানে সে মেয়েটি বলেছে যে তার বাড়ি থেকে সম্বন্ধ দেখে দিয়েছে। তার বাবা জোর জবরদস্তি করে তার সম্বন্ধ দেখে দিয়েছে এবং তার এঙ্গেজমেন্ট আছে। এটা শোনার পরে তো সে তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে যায়, যাতে সে সেই এঙ্গেজমেন্টে পৌঁছে যেতে পারে। কিন্তু তার পৌঁছাতে দেরি হয়ে যায়। ততক্ষণে তার গার্লফ্রেন্ডের এঙ্গেজমেন্টটা হয়ে যায়, আর তার গার্লফ্রেন্ডের নাম হলো তুলিকা। তারপর অমৃত সেখানে আসে এবং তুলিকাকে বলে তার সাথে পালিয়ে যাওয়ার জন্য। কিন্তু তুলিকা তখন বলে যে এখান থেকে পালালে অনেক ঝামেলা আছে, কারণ তার বাবার লোকেরা সবাই বন্দুক নিয়ে এখানে আছে, পালাতে গেলেই হয়তো গুলি চালিয়ে দেবে। তারপর সে সেখান থেকে চলে যায়, এবং যখন চলে যায় তারপর তুলিকা ফোনে মেসেজ করে দেয় অমৃতকে যে কালকে আমরা দিল্লির জন্য রওনা দিচ্ছি। আর এটার মানে এটাই ছিল যে সে তাকে ইঙ্গিত দিচ্ছে যে তুমিও আমার সাথে ট্রেনের মধ্যে আসো। আর তারপরের দিন আমরা দেখতে পাই তুলিকার ট্রেনের মধ্যে এখন অমৃত চলে এসছে, এবং অমৃতের সাথে সাথে তার বন্ধুটিও রয়েছে। আর তার সাথে সাথে আমরা এটাও দেখতে পাই অমৃত সুযোগ বুঝে তুলিকার সাথে দেখা করতে চলে আসে, এবং সেখানে এসে তাকে প্রপোজ করে দেয় এবং তাকে রিং পরিয়ে দেয়, যার কারণে তুলিকা নিজের এঙ্গেজমেন্ট রিংটা খুলে সেই রিংটা পরে নেয়। আর তারপরে দুজন দুজনের কম্পার্টমেন্টে চলে যায়, এবং তারা দুজনের মধ্যে চ্যাটিংয়ের মাধ্যমে কথা বলছিলই এই সময় একটা স্টেশন থেকে ট্রেনটা ক্রস করে, আর সেখান থেকে উঠে পড়ে কিছু ডাকাতের দলেরা। এই ডাকাতগুলো 4টে বগিকে পুরোপুরি বন্ধ করে দেয়, যাতে এখানকার আওয়াজ অন্য বগিতে না যায়। এরা এখানের মালপত্র লুটে নিয়েই চলে যাবে। এখানে ডাকাতের লিডারের নাম হলো বনি। আসলে এই ডাকাতরা পুরো ফ্যামিলি মিলেই ডাকাতি করে, মানে এদের কাকা জ্যাঠা ভাই সবাই মিলে ডাকাতি করে। এরা ডাকাতি করে কিছু স্টেশন পরেই নেমে যাবে। সেখানে তাদের বাকি দলের লোকেরা দাঁড়িয়ে আছে সেই মালগুলোকে নিয়ে নামানোর জন্য। তারপর আমরা দেখতে পাই তারা পুরো বগিটাকে হাইজ্যাক করে নিয়েছিল, এবং এক এক করে সব লোকেদের কাছ থেকে টাকা পয়সা বা যা যা দামি জিনিসপত্র আছে সবই নিতে শুরু করে দেয়। আর তারপর আমরা দেখতে পাই ডাকাতের দলের লিডার তার সঙ্গপঙ্গকে নিয়ে আরও একটা বগির দিকে এগোচ্ছিল, এবং সেই রাস্তায় যেতে যেতে তার নজর পড়ে তুলিকার ওপরে। আসলে বনি বলে যেই ডাকাতটি ছিল তার সেই মেয়েটির ওপরে মন এসে গিয়েছিল, তাকে খুব পছন্দ হয়ে যায় তার, যার কারণে সে তাকে তার সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তার বাবা এসে তাকে বাধা দেয় এবং বলে এর পরিণাম খুব একটা ভালো হবে না। আর সেখানে আমরা দেখতে পাই বানি ডাকাতির আঙ্কেল চলে আসে এবং বলে যে এই লোকটা তো অনেক বড় বিজনেসম্যান, একে ধরলেই তো সব টাকা আদায় হয়ে যাবে, এর পরিবারকে আটকে দেখে দাও আর এদের কাছ থেকে ফেরতির টাকা চেয়ে নাও, তাহলেই আমরা বড় লোক হয়ে যাব। এবং এটা বলার পরে সব ফোকাস তাদের ফ্যামিলির ওপরেই পড়ে যায়। তারা সবাই মিলে তাদের ফ্যামিলি মেম্বারদেরকে ধরে আটকে রেখে দেয়, এবং তার বাবা অনেক চেষ্টার পরেও কিছু করতে পারে না। এরপর তারা তুলিকার বাবার মাথায় মেরে তাকে অজ্ঞান করে দেয়, আর তুলিকাকে কাটারির নোপে রেখে তাকে নিজের সঙ্গে নিয়ে চলে যায়। তারপর আমরা দেখতে পাই ডাকাত দলের বাকি ফ্যামিলি মেম্বারগুলো অন্য বগিতে চলে যায়, যেখানে ছিল অমৃত আর বীরেশ, এবং সেখানে এসে তাদের ফোনগুলো কেড়ে নেয় তারা। অমৃত আর বীরেশ কিছুই বলে না, তারা চুপ করে বসে থাকে, কারণ তারা বাকি লোকেদের চিন্তা করে কিছুই করছিল না। কিন্তু এদিকে অমৃতের অনেক চিন্তা হতে থাকে তুলিকার জন্য। আসলে তুলিকা সেফ আছে কি না সেটা সে জানতে চাইছিল, আর যার কারণে এরা দুজন তুলিকা আর তার ফ্যামিলিকে দেখার জন্য অন্য বগিতে যাওয়ার চেষ্টা করে।
আর তখন অমৃত সেই বগিতে গিয়ে দেখে যে তুলিকার ফ্যামিলির সাথে এবং তুলিকার সাথে বানি বলে লোকটি মানে ডাকাত দলের সেই লিডারটি অনেক নোংরামি করছিল, যার কারণেই তাদের ওপর তার খুব রাগ হয়। এবং এদিকে লিডারটি যখন দেখে যে এই দুটো ছেলে একা একা এখানে চলে এসেছে এবং কাউকে ভয় না করে, তখন তার গুন্ডা দিয়ে তাদেরকে মারতে পাঠায়। এদিকে যেহেতু আগে থেকেই অমৃত অনেক রেগেছিল, যার কারণে সে সেই সব গুন্ডাগুলোকে মেরে একেবারে তক্তা করে দেয়। আর তারপর তারা দুজনে তুলিকা আর তার ফ্যামিলিকে অন্য বগিতে নিয়ে যায়। তারপর আমরা দেখতে পাই ডাকাত দলের লিডার বানির কাকা এখন মারা গিয়েছে, সেই মারামারিতে তাকে মেরে দেওয়া হয়েছে এবং এটা দেখার পরে সে অনেক বেশি দুঃখিত হয়ে যায়। আর তার সঙ্গে সঙ্গে সে অনেক রেগেও যায় আর সে খুঁজতে থাকে যে এই কাজটা কে করেছে। আর তারপরেই তারা অন্য বগিতে তাদেরকে খুঁজতে চলে যায়। সেই বগিতে যাওয়ার সময় আমরা দেখতে পাই অমৃত এবং তার বন্ধু সেই সব কটা লোককে ধরে ধরে মারতে শুরু করে। আর মারা মানে আলাদা রকমেরই মারধর চলছে, এখানে সোজাসুজি খুনোখুনি হয়ে গেছে। তারা তাদেরকে মারধর করছে না, একেবারে খুন করছে। আর এখানে একেবারে রক্তারক্তি কাণ্ড। আর এখানে ভীষণ সুন্দর একটা অ্যাকশন সিন তোমরা দেখতে পাবে। আর এই সব কিছু দেখার পরে বানি তাদেরকে আটকানোর জন্য একটা নর্মাল যে কোনো বাচ্চাকে তুলে এনে তার গলার মধ্যে চাকু রেখে দেয়, যার ফলে অমৃত এবং তার বন্ধুকে থামতে হয়। আর সেই সুযোগটাই ডাকাত দলেরা নেয়। আর তারপরে তাদের দুজনকে ওই ডাকাত দলের লিডার বানি জিজ্ঞাসা করে যে ওই তুলিকা বলে মেয়েটি এবং তার পরিবার কোথায়, কিন্তু তখন তারা দুজনেই কোনো উত্তর দেয় না, যার কারণে বানি বলে লোকটি গুলি চালিয়ে দেয় অমৃতের ফ্রেন্ডের ওপরে। আর ওইদিকে বানি যেহেতু গান চালিয়েছিল আর তার জন্যই তার হাতে অনেক ঝটকা লেগেছিল, আর সেই ঝটকার কারণেই গানটা নিচে পড়ে যায়। আর এদিকে অমৃতের বন্ধুও অনেকটা চোট পায়, তার কাঁধে গুলিটা লেগেছিল। আর যখন সে তার বন্ধুকে নিয়ে অন্য বগিতে যাচ্ছিল, সেখানে আরও কিছু জন মিলে তাদের ওপরে আক্রমণ করে দেয়। আর এরপরে আমরা দেখতে পাই যে ওখানের মধ্যে কেউ একজন ফোন করে দিয়েছে সেই দাঁড়িয়ে থাকা ব্যক্তিগুলোকে, মানে ওই ডাকাত দলের বাকি পরিবারের মেম্বারগুলোকে। আর পরে স্টেশন থামাতেই সেই লোকগুলো ট্রেনের মধ্যে চলে আসে। এখন আগের থেকেও বেশি লোক হয়ে গিয়েছে। আর এই সব কিছুর মধ্যে বানি বলে যে ডাকাতটি ছিল, সেই ডাকাতটি ওই ফৌজি বন্ধুটাকে মানে অমৃতের বন্ধুকে তুলে নিয়ে আসে আর সেখানে অন্য বগিতে এনে তাকে আটকে রেখে দেয়। আর তারপর আমরা দেখতে পাই বানির বাবা মানে বাকি লোকগুলোর সাথে বানির বাবাও এসেছিল এবং সে ওই ফৌজিটাকে দেখে অনেক বেশি রেগে যায়। কিন্তু ওইদিকে আমরা দেখতে পাই অমৃত এদেরই গ্যাংয়ের একজন ইম্পর্ট্যান্ট মেম্বার যার নাম ছিল রাবি, তাকে ধরে রেখে দিয়েছিল, যার কারণে এরা অমৃতের বন্ধুকে মারতে পারছিল না, কারণ তারা জানতো যদি এরা এই বন্ধুকে মেরে দেয় তাহলে সে রাবিকে মেরে দেবে। আর এদিকে আমরা দেখতে পাই অমৃত তুলিকার কাছে আসে আর তার সেফটির জন্য একটা ছুরি তাকে দিয়ে যায়। আর তখন তুলিকা তাকে বলে তার ছোট বোন আহানা বাথরুমে গিয়েছিল, সে আসলে অন্য বগির বাথরুমে গিয়েছিল, কিন্তু সে এখনো অবধি ফিরে আসেনি। আর আসলেই আমরা দেখতে পাই যে তার বোনকে ডাকাত দলের লোকেরা আটকে রেখে দিয়েছে। আর এটা শোনার পরে অমৃত অন্য অন্য বগিতে গিয়ে দেখতে শুরু করে তার বোনকে খোঁজার জন্য। আর এরকমই একটা বগিতে ঢোকার পরে ডাকাত দলের লোকেরা তার উপরে আক্রমণ করে দেয়, সোজাসুজি তার বুকে আঘাত করে, যার কারণে সে অনেকটা বেশি আঘাত পায় এবং সেখানে অচৈতন্যভাবে পড়ে যায়। এবং তারপর আমরা দেখি সেই বনি নামক ব্যক্তিটি তুলিকাকে নিয়ে সেখান থেকে চলে যায়। সে তুলিকাকে এখন খুঁজে নিয়েছে। বানি তুলিকার ওপর রাগ দেখানোর জন্য তার পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়, আর এটাই অমৃত ওই পারের কম্পার্টমেন্ট থেকে দেখতে পাচ্ছিল। ডাকাত দলের ওই লিডার বানি সেই তুলিকাকে পেটে ছুরি মেরে সেই ট্রেন থেকে তাকে ফেলে দেয় আর তার প্রেমিকের সামনেই তার হত্যা করে দেয়। এটা দেখার পরে অমৃত তো একেবারে ভেঙে পড়ে এবং অনেক বেশি ক্রোধিত হয়ে যায়। আর তারপরে আমরা দেখতে পাই সেখানে ওই ডাকাত দলের লিডার বানির বাবা চলে আসে এবং সে যখন জানতে পারে যে সেই মেয়েটিকে তার ছেলে মেরে দিয়েছে, তার জন্যই সেই লোকটা অনেক বেশি রেগে যায় এবং উল্টোপাল্টা বলতে থাকে। আর তার বাবা তাকে এটাও বলে যে তুই যার মেয়েকে মেরেছিস তাদের পুরো ফ্যামিলিকে যদি আমরা এখান থেকে না মেরে যাই, তারা আমাদের পুরো ফ্যামিলির নাম ও নিশানও মিটিয়ে দেবে।
তারা এতটাই পাওয়ারফুল ছিল, যার জন্যই তার বাবা তাকে বুদ্ধি দেয় যে পুরো ট্রেনের মধ্যেই তাদেরকে মেরে দেওয়ার জন্য। কারণ শুধুমাত্র ট্রেনের মধ্যেই তারা কিছু করতে পারবে না, ট্রেন থেকে একবার নেমে গেলে তাদের পাওয়ার কিন্তু অনেক বেড়ে যাবে। তারপর এইদিকে আমরা দেখতে পাই যে তুলিকার বাবা কিছু কাপড় নিয়ে আগুন জ্বালিয়ে দেয়। সেই কাপড়গুলোর মধ্যে সেই লোকটি আগুন জ্বালিয়ে আর দরজার কাছে দিয়ে দেয়, মানে ট্রেনের দরজার কাছে, যাতে কোনো মানুষ যদি দেখে এই ট্রেনের মধ্যে আগুন ধরছে তাহলে সে ট্রেনটা থামাতে পারবে, কারণ এই ট্রেনটা এখন থামার নাম নিচ্ছিল না। আরও একটা দুটো স্টেশন যাওয়ার পরে কিছু লোক দেখতে পায় যে ট্রেনের মধ্যে এরমভাবে দাউ দাউ করে আগুন জ্বলছে, যার কারণে খবরটা তাড়াতাড়ি ছড়িয়ে যায় এবং সেই ট্রেনের ভেতরের টিটির কাছে খবরটা চলে যায় এবং সেখানে গার্ড সমেত টিটি গিয়ে উপস্থিত হয়। তারপর সেই ডাকাতের দলের লোকেরা দেখতে পায় যে এদিক থেকে আস্তে আস্তে পুলিশরা আসছে, যার জন্যই তারা অন্য বগিতে যায়। আর অন্য বগিতে গিয়ে তারা দেখতে পায় যে তাদের সব সঙ্গপঙ্গদেরকে মেরে খুব বাজেভাবে টাঙিয়ে রেখে দেওয়া হয়েছে। আসলে ডাকাত দলের লোকেরা বাকি লোকেদেরকে বন্দি বানিয়ে তাদের সঙ্গে সেই বগিতে করেই আনছিল। আর এখানে আমরা বীভৎস রকম ফাইটিং সিন দেখতে পাই। আসলে এই পুরো মুভিটাই ফাইটিংয়ের ওপরে বেস করে বানানো হয়েছে। আর এই ফাইটিং সিনের মধ্যে আমরা দেখতে পাই যে ডাকাত দলের লোকেরা পুলিশগুলোর ওপরে ভারী পড়ে যায় আর সেখানে পুলিশগুলোকে মেরে দেয় তারা। আর এখানে বীরেশ, মানে যে অমৃতের বন্ধুটা ছিল, সে লাস্ট অবধি লড়াই করছিল। আর এই মারপিটের জন্যই তখন আমরা দেখতে পাই বীরেশের বুকে চাকু গুঁজে মেরে দেয় সেই ডাকাত দলের লোকটি, আর অমৃতকে এদিকে ধরে রেখে দেওয়া হয়েছিল। আর তখনই আমরা দেখতে পাই বানি এই সব কথা গিয়ে অমৃতকে বলে যে তার প্রেমিকাকে সে মেরে দিয়েছে এবং তার প্রেমিকার বাবা ফ্যামিলিকেও সে মেরে দেবে। আর তারপর তার বন্ধুকেও সে কীভাবে মেরেছে সেই সব কথা অমৃত বলতে শুরু করে। আর এটা শোনার পরে তো অমৃত ভীষণভাবে রেগে যায় আর তাদের সবাইকে একে একে মারতে শুরু করে দেয়, একেবারে খুন করতে শুরু করে দেয়। আর এই সব কিছুর মধ্যে আমরা দেখতে পাই যে বানির বাবাকে সে জ্বালিয়ে মেরে দেয়, আর যেটা বানি নিজের চোখে দেখতে পারছিল না। তারপরে আসে বানির নাম্বার। বানিকে আসলে সে ভালোভাবে মারতে চাইছিল না, সে অনেক কষ্ট দিয়ে তাকে মারতে চাইছিল, যেমনভাবে সে তার প্রেমিকাকে মেরেছিল। তাই জন্যই প্রথমে বানির পেটে ছুরি খোপে দেয় সে, এবং কষ্ট পাওয়ার পরে তারপর তাকে সেই সেমভাবে মেরে দেয় যেরমভাবে তার গার্লফ্রেন্ডকে সে বানি মেরেছিল। তারপর সে ট্রেনের মধ্যে সব আর্মি এবং সব লোকেরা চলে আসে, আর মিলিটারির লোকেরা এসে সব লোকেদেরকে রেস্কিউ করে নেয়। আর তারপর আমরা দেখতে পাই অমৃত একটা চেয়ারে বসে এবং সেখানে বসার পরে সে ইমাজিন করছে যে তুলিকা তার পাশে তার হাত ধরে বসে আছে এবং তার কাঁধে মাথা রেখে আছে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট সেকশানে জানাতে ভুলো না তোমার মুভিটা কেমন লাগলো। মুভিটা আমার মনে হয় এক্সপ্লেনেশনের থেকে বেশি দেখে তোমরা মজা পাবে। ওভারঅল স্টোরিটা জেনে গিয়েছো, এবার ঝপঝপ মুভিটা একবার দেখে নিতে পারো। যাদের যাদের অ্যাকশন মুভি ভালো লেগে থাকে তাদের কিন্তু বেশ ভালো লাগবে মুভিটা। আর আরও এরকম ধরনের এক্সপ্লেনেশন দেখতে হলে আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা করছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে।